বৈজ্ঞানিক নামের ভিতর দেখো আর আছে, মানে রোয়ার খেলা সব। আচ্ছা, ইন্টারমস বলা হয় হচ্ছে তাহলে লাইকেনকে। লাইকেন কি জিনিস? ছত্রাক এবং শৈবালের মিথজীবিতা, এরা একসাথে যে বেঁচে থাকে তাদেরকে বলা হয় লাইকেন, তাদের সহ অবস্থানকে বলা হয় হচ্ছে লাইকেন। কিভাবে বেঁচে থাকে? আমরা জানি শৈবালে হচ্ছে ক্লোরোফিল থাকে, তার মানে সে খাদ্য তৈরি করতে পারে। ছত্রাকে ক্লোরোফিল থাকে না, তাই খাদ্য তৈরি করতে পারে না। আর শৈবালের ক্লোরোফিল থাকলেও তার আসলে থাকার জায়গা নাই। ছত্রাক কি করে? ছত্রাক হচ্ছে তাকে থাকতে দেয়, আর ছত্রাকের খাবার বানানোর জিনিস নেই, এই জন্য শৈবালকে থাকতে দেয়। অর্থাৎ ছত্রাক হচ্ছে তোমার শৈবালের থেকে খাবার খায়, আর বিনিময়ে হচ্ছে শৈবালকে থাকতে দেয়। এভাবে তাদের ভিতর যে দুজনে উপকৃত হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় মিথজীবিতা। এবং এই ছত্রাক এবং লাইকেনের সহ অবস্থানকে বলা হয় তোমার লাইকেন। আচ্ছা, ভক্ষণযোগ্য মাংসল ব্যাসিডিও কার্প হচ্ছে কোনটা? আচ্ছা, কোনটা খাওয়া যাচ্ছে? একটু আগেই বললাম তোমার মাশরুমকে খাওয়া যায়। কোনটা? সিনোবিয়াম পাওয়া যায়। সিনোবিয়াম হচ্ছে তোমার তোমার ওই যে প্যান্ডোরিনা, ভলবক্স প্যান্ডোরিনা, এগুলা ভলবক্স প্যান্ডোরিনা। চলো আমরা বই থেকে এই যে ছত্রাকের যে মানে বিভিন্ন আকৃতির যে ছত্রাক আছে এইগুলা একটু দেখে ফেলি। খুবই সহজ, একদমই মুখস্থ করে দিব, ঠোঁটস্থ মুখস্থ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এই যে এটাই আমি চাচ্ছিলাম যে শৈবালের দৈহিক গঠনটা আমরা একদমই মনে রাখবো, উদাহরণগুলো একদমই মুখস্থ করব, অপশন দেখেই চিনে ফেলবো। ঠিক আছে, ওকে। প্রথম কথা, আণুবীক্ষণিক। আণুবীক্ষণিক মানে কেমন বলতো? ছোট না? তাহলে ছোট জিনিস, তাহলে তুমি মনে রাখবা ছোট প্রোটো। ছোট প্রোটো, দেখো এই যে ছোট প্রোটো, শেষ। সচল কলোনিয়াল। এই সচল কলোনিয়াল হচ্ছে তোমার যেটা আছে যে সচল এককোষী। সচল এককোষী, প্রথমে দেখো সচল এককোষী, পরে আসতেছি সচল এককোষী। আচ্ছা, সচল মানে কি? চলতেছে। দেখো এখানে একটু মনের চোখ দিয়ে দেখো তো, এখানে চলা চলা কথা আছে কিনা। দেখো চলে চলে কথা আছে এখানে, চলে 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 কথা আছে। তাহলে সচল কলোনিয়াল হচ্ছে ক্লামাইডোমোনাস। আচ্ছা, এরপর সচল কলোনিয়াল, এভাবে পড়বা। এটা হচ্ছে চলতেছে, কিন্তু এই যে এদেরকে আসে কলোনিয়াল, এরা হচ্ছে সিনোবিয়াম, যেটা আমার প্রশ্নে আসছে। মানে সিনোবিয়াম কারা কারা আছে এটা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, তুমি মনে রাখবা ভয় দেখায় লাভ নাই, ডরাই না। তুমি পড়বা হচ্ছে ভয় দেখায় লাভ নাই। ভয় দেখায় লাভ নাই, ডরাই না। ডরাই না মানে কি? ভয় পায় না। ভয় দেখায় লাভ নাই, ভয় দেখায় লাভ নাই, ডরাই না। দেখো, ভয়তে হচ্ছে ভলভক্স, যেটা আমার এখানে প্রশ্নে ছিল, ভলভক্স। আর প্যান্ডোরিনা মানে ভয়, ডরাই না। ডরাই না, ইউডোরিনা, ডরাই না। ঠিক আছে, মনে রাখা একদমই দুর্বাদ। নিচল কোনটা? নিশ্চল। নিশ্চল মানে চলতেছে না, একজন বসে আছে, স্থির আছে, তাকে আমি বলতেছি ভাইয়া চলো 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 চলো। দেখো চলো চলো কথা আছে না, চলো ভাইয়া চলো। নিশ্চল এককোষী এবং এদের কোনো ক্লাসিলা নাই। ঠিক আছে। আর হচ্ছে সাইফনের মতো হচ্ছে ভার্সেরিয়া। সাইফনের মতো ভার্সেরিয়া। আর জালের মতো, জাল মানে হচ্ছে হাইড্রো, হাইড্রো মানে পানি, পানিতে জাল ফেলি, জালের মতো। আর কি আছে? আর হচ্ছে দেহ পর্ব মধ্য সাদৃশ্য আছে, মনে রাখবা যে চারা। চারা হচ্ছে মানে কোন জায়গায় চারাকে পড়বো হচ্ছে ছাড়া, বুঝছো? মানে কোনো জায়গায় ছাড়া দিচ্ছে না, পর্বও আছে, মধ্য পর্বও আছে, সবকিছুই আছে, তার মানে হচ্ছে চারা। আর সার্গাসাম যেটা তোমাদেরকে দেখাইলাম, সার্গাসাম হচ্ছে দেহ বাহ্যিকত কেমন? মূল, কাণ্ড, পাতার নেই। তুমি মনে রাখবা স্যার, স্যার তোমাদেরকে দেখাচ্ছেন যে বাবা এটা হচ্ছে মূল, এটা হচ্ছে কাণ্ড, এটা হচ্ছে পাতা, সবকিছু দেখাচ্ছে। কে দেখাচ্ছে? স্যার দেখাচ্ছে, স্যার তোমাকে শেখাচ্ছে। আর বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট আছে, এটা আমরা কোষ আর কোষের গঠনে পড়ে ফেলছিলাম, তবে এখানে আমি আরেকবার একটু রিমাইন্ডার দিই। আচ্ছা, দেখো সর্পিলাকার, এস এস সর্পিলাকার হচ্ছে স্পাইরোরোগাইরা। কাপ মানে পেয়ালা, কাপ, কাপ মানে হচ্ছে পেয়ালা, পেয়ালা আকৃতির। থালার মতো, থালা মানে হচ্ছে তোমার হচ্ছে থালা, দেখবা যে আমরা হচ্ছে কলা পাতায় খাইছো কখনো? আমাদের একটা ভার্সে যদি ইফতার হয়, কলা পাতায় ইফতার। এক সময় দেখবা কলা পাতায় আগে খাইতো, মানে আমরা যখন ছোট ছিলাম কলা পাতায় ভাত খাইছি। সো হচ্ছে থালার মতো, এটা থালা হিসাবে কাজ করে না। তাহলে দেখো যে কলা পাতা, কলা পাতা, কলা পাতা, একটু মনে চোখ দিয়ে দেখবা। তারপর হচ্ছে জালিকাকার। জালিকাকার হচ্ছে ওয়াইডিগোনিয়াম, এটা বলছিলাম মুখস্থ করতে, গাডল আকৃতির। একটু আগেই বললাম যে ওলোথ্রিক্স। আর তারকাকার একটা আছে, তুমি মনে রাখবে, তারকাকার থেকে মনে রাখবা হচ্ছে তারা। তারা হচ্ছে জল জল করে না, তারা, তারা হচ্ছে জল জল করে, একটা জিগনেমা, জিগনেমা। তাহলে মনে রাখা তোমার জন্য একদমই প্যারার কিছু নাই, এটা সহজে মনে রাখবা। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে আর কি আছে যে, তাহলে এটা শেষ। এরপরে ফ্লাজেলা যুক্ত স্পরকে কি বলা হয়? ভাইয়া ফ্লাজেলা যুক্ত থাকতে পারে, মুক্ত থাকতে পারে। ফ্লাজেলা যুক্ত থাকলে তাকে বলা হয় হচ্ছে জু স্পোর। যুক্ত, মনে রাখবা, যুক্ত জু স্পোর। কি? যুক্ত জু স্পোর, জুস্পোর। আর যদি ফ্লাজেলা না থাকে তাকে বলি আমরা অ্যাপ্লানোস্পোর। এ মানে নাই, বায়োলজিতে এ মানে নাই, তাহলে এ মানে হচ্ছে নাই, তাহলে কি নাই? ফ্লাজেলা নাই। এবার হচ্ছে যদি তোমার মানে ছত্রাকের বেলায়
একে বলা হয় যখন তার যে ইয়াটা পুরু হয়ে যায়, পুরু হয়ে গেলে তখন হচ্ছে ছত্রাকের বেলায় হচ্ছে ক্লামাইডোস্পোর, আর হচ্ছে তোমার শৈবালের বেলায় হচ্ছে হিপনোস্পোর। কথাটা মনে রাখবে। ক্লামাইডোস্পোর কখন? তাহলে যখন ছত্রাকের যে ইয়াটা মোটা হয়ে যায় তখন তাকে বলা হয় ক্লামাইডোস্পোর, মানে আবরণটা আর কি, যখন হচ্ছে মোটা হয়ে যায়। আচ্ছা, সমস্যা নেই। আর হচ্ছে কি কোথাও গণ ইস্ট নামে পরিচিত। ভাইয়া এই যে স্যাক্রোমাইসিয়াসটা হচ্ছে গণ ইস্ট নামে পরিচিত, তাহলে এখানে তুমি যখন আমি নোট দেখাচ্ছিলাম, নোটের এখানে এক্সট্রা ভাবে যুক্ত করে নিবা, এটা হচ্ছে গণ ইস্ট নামে, গণ গণ ইস্ট নামে পরিচিত। সরি সরি সরি, এটা তো না, এটা তো সার্গাসাম বলেছে। আচ্ছা সার্গাসাম, সমস্যা নেই। আমি হচ্ছে এখন যখন ইস্ট পড়াবো তখন হচ্ছে তোমার এটা মানে ক্লিয়ার হবে, স্যাক্রিমাইসিয়াস। ঠিক আছে, তাহলে ইস্ট কোনটা? ইস্ট হচ্ছে স্যাক্রোমাইসিয়াস ছত্রাক। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে ইস্টটাও লিখে দিব, তবে তার আগে যখন আগে টপিকটা আচ্ছা যখন আসছে একটু লিখে দিই ইস্ট। আচ্ছা আসো ইস্ট, ওই যাচ্ছে বুঝতেছি না তো। ইস্ট, ঠিক আছে। তাহলে ইস্ট হচ্ছে স্যাক্রোমাইসিয়াস গণের ছত্রাক, এক নম্বর কথা। এবং এই ইস্টের কারণে, ইস্ট হচ্ছে কোথায় ইউজ করা হয়? রুটি শিল্পে। আমরা হচ্ছে অণুজীব চ্যাপ্টারে পড়ছিলাম তাই না, রুটি শিল্পে ব্যবহৃত হয়। আর কি? এই তো, তাহলে ইস্ট হচ্ছে স্যাক্রোমাইসিয়াস। এই কথাগুলো তুমি হচ্ছে মনে রাখলা। ওকে। এরপরে কি কোনটা অ্যাগারিক্স এর অংশ নয়? এখানে আমি বলে আসছিলাম ভাইয়া, উপরে হচ্ছে ছাতা পাইলিয়াস, তো পাইলিয়াস হচ্ছে উপরে ছাতার মতো, নিচে ছিল গিল, আর গিলের নিচে থেকে হচ্ছে অ্যানুলাস, তাহলে অ্যানুলাস আছে, আর হচ্ছে ল্যামেলি তো আছেই, তাহলে হচ্ছে আর কি নাই? তাহলে মেডুলা নাই। ঠিক আছে। নিচের কোনটা খাওয়া যায়? খাদ্য, খাদ্য খাওয়ার জন্য হচ্ছে তোমার ওই যে অ্যাগারিকাস, অ্যাগারিকাসকে আমরা সবজি হিসেবে খেতে পারি। কি কি? অ্যাগারিকাস ক্যাম্পেপ্ট্রিস আর অ্যাগারিকাস বিস্পোরাস। শেষ। আচ্ছা, বায়ুকুঠুরি কোথায় পাওয়া যায়? ওইখানে লিখে দিচ্ছি কিন্তু, বায়ুকুঠুরি পাওয়া যায় সার্গাসামে, নোটে লিখে দিচ্ছি। স্পাইরোরোগা কোন ধরনের উদ্ভিদ? স্পাইরোরোগায় মাত্রই পড়লাম আমরা, স্পাইরোরোগা হচ্ছে একটা সর্পিলাকার, সর্পিলাকার হচ্ছে শৈবাল, সর্পিলাকার শৈবাল। এদের ক্লোরোপ্লাস্ট হচ্ছে তোমার সর্পিলাকার। ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? যে তোমার ধানের পচা কাণ্ড। আচ্ছা ধান আছে, ধান মানে তোমাকে আগেই বলছিলাম আমি, ধান মানে কি থাকবে? অরাইজি কথা লেখা আছে কোথায় সেটা ঠিক মানে চোখ বন্ধ করে। পেনিসিলিয়াম কোন কিংডমের ভিতর? এটা হচ্ছে পেনিসিলিয়াম ছত্রাক, তাহলে ছত্রাকের ইংরেজি কি? ফাঙ্গাই। আচ্ছা, খুবই সহজ সহজ এমসিকিউ আসছে দেখছো। তোমাদের আসলে খুবই কঠিন করে প্রিপারেশন নেওয়ার কিছু না। এক কোষী কোনটা মনে রাখবে? এক কোষী হচ্ছে নাভিকুলা। তোমার নাভি কয়টা আছে ভাই? নাভি তো একটা আছে, তাহলে এক কোষী হচ্ছে নাভিকুলা। আচ্ছা, রুটি শিল্পে কোনটা ইউজ করা হয়? মাত্রই লিখে দিলাম, এটা হচ্ছে তোমার স্যাক্রোমাইসিস, ইস্টে স্যাক্রোমাইসিস ছত্রাক রুটি শিল্পে ইউজ করা হয়। আচ্ছা, হেটেরোসিস্ট শৈবাল কোথায় পাওয়া যায়? হেটেরোসিস্ট হচ্ছে তোমার ভাইয়া তোমার নস্টক। হেটেরোসিস্ট শৈবাল পাওয়া যায় হচ্ছে নস্টকে। মাশরুম উদ্ভিদ কোনটা? অ্যাগারিকাস। আমরা জানি অ্যাগারিকাস খাদ্য হিসেবে পাচ্ছি। এরপরে যেটা আছে কোনটা হচ্ছে শৈবাল? স্যাক্রোমাইসিয়াস কি? স্যাক্রোমাইসিয়াস হচ্ছে ছত্রাক, আমরা পড়ছি ইস্ট ছত্রাক। নস্টক, অ্যানাবিনা এগুলা হচ্ছে তোমার শৈবাল। নস্টক, অ্যানাবিনা এগুলা হচ্ছে শৈবাল, তাহলে নস্টক, অ্যানাবিনা এগুলা হচ্ছে তোমার শৈবাল। আর পেনিসিলিয়ামটা কি? পেনিসিলিয়াম হচ্ছে ছত্রাক। কি ছত্রাক বলা হয়? নীল ছত্রাক বলা হয়। ক্লস্ট্রিডিয়াম কি? ক্লস্ট্রিডিয়ামটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। কি? ব্যাকটেরিয়া। তাহলে এই ছিল হচ্ছে, আর কি আছে? আর একটা মিস্টেক আছে, সার্গাসাম কোন জাতীয় উদ্ভিদ? একটু আগেই তো দেখালাম যে তোমার স্যার তোমাকে দেখাচ্ছে এটা মূল, এটা পাতা, এটা কাণ্ড, তাহলে এটা হচ্ছে কোনটা? শৈবাল, বাদামি শৈবাল। তো এই ছিল হচ্ছে তোমার পুরাপুরি পুরাপুরি হচ্ছে ছত্রাক এবং শৈবাল চ্যাপ্টার। তো আশা করতেছি তোমরা হচ্ছে ক্লাসটা বুঝতে পারছো। এখানে শৈবাল ছত্রাক চ্যাপ্টারটা আসলে অনেক কঠিন চ্যাপ্টার, যতটুকু মনে না রাখলেই নয়। বিগত বছরে কোর্সের অ্যানালাইসিস করে দেখতেছি যে এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো এটা একটু তোমরা মনে রাখবা। তারপরেও চলো আমি একটু তোমাদেরকে বই থেকে একটু কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা একটু দেখাই দিই, তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে। চলো আমরা হচ্ছে শুরু করি। যেটার জন্য আমরা এটা চাইলে বড় করতে পারি, কারণ আমরা যখন এতে এখান থেকেই দেখাবো যেহেতু। আচ্ছা ভাইয়া শোনো, ছত্রাক শৈবাল হচ্ছে আমরা দেখবো।
শৈবালের বৈশিষ্ট্যগুলো এটা আমরা অলরেডি পড়াই ফেলছি। শৈবালের বৈশিষ্ট্য কি, ছত্রাকের বৈশিষ্ট্য যেহেতু পড়ছি ওইটাকে আমরা উল্টাই দিলে হয়ে যাবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে কথা তুমি মনে রাখলে এটা দেখবে যে শৈবাল সালোক সংশ্লেষণ